শ্রী গুরুর চরণে পদ্ম আছে, চরণটাকে পদ্মের সঙ্গে তুলনা করেছেন শাস্ত্রকার নরোত্তম দাস ঠাকুর। শ্রী গুরুর চরণ পদ্ম বললেন কেবল ভগবতী শব্দ, তবে সতর্কবার্তা কি? বন্দময়ী সাবধান মতে। ওমা, পদ্মের মাঝে মধু থাকে না, মধুর লোভে মধু করে না পদ্মের নৈকট্যে যায়, তারপর মধুকর মধু চক্রে এনে মধু সঞ্চয় করে রাখে। গুরু বৈষ্ণব চরণটা পদ্মের নিয়ায়, ভক্তি মধু সেখানে আছে। এই জন্যই নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা, যাহার প্রসাদে লাই এই ভক্ত হইয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুদেবের মুখ নিঃসৃত বাক্যটা চিত্তে সুদৃঢ়ভাবে গ্রহণ করে পালন করতে শিষ্যের প্রয়াস করা উচিত। শ্রী গুরু চরণে রতি, রতি শব্দের অর্থ যে প্রীতির মাঝে কোনো কামনা নাই, কোনো আকাঙ্ক্ষা নাই। শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। প্রসাদ শব্দের অর্থ এখানে কৃপা। প্রসাদে সর্ব দুঃখানাম হানি অশ্ব উপজায়তে, জীবের সকল দুঃখ দূর হয়ে যায় যদি সে গুরু প্রসাদ, গোবিন্দ প্রসাদ লাভ করতে পারে। সকল দুঃখ দূর হয়ে যায়। মানুষের জীবনে দুঃখ যদি না আসে গো মা, মানুষের জীবনে বিষাদ যদি না আসে, সে গোবিন্দের প্রসাদ লাভ করতে পারে না। এজন্য মাঝে মাঝে দুঃখটা আসা দরকার। সংসারে মাঝে মাঝে দুঃখ বিষাদ আসা দরকার। দুঃখ বিষাদে আমরা নয়নের যদি গোবিন্দকে ডাকি, সুখের দিনে কজন গোবিন্দকে ডাকি, সুখের দিনে গোবিন্দকে ভুলে যাই। মহাসাধিকা যারা, মহাসাধক যারা, ওরা গোবিন্দের কাছে দুঃখ চেয়েছে, দুঃখ দাও গোবিন্দ, যন্ত্রণা দাও, কষ্ট দাও, তবে ওই দুঃখ যন্ত্রণায় কষ্টে তোমায় যেন ভুলে না যাই, তোমায় যেন স্মরণ করতে পারি। পরীক্ষিতের যে মৃত্যু, মৃত্যুর দুঃখের সংবাদ দিয়ে ভাগবতটা শুরু হলো, এটা কৃষ্ণ প্রসাদ প্রাপ্তির জন্য। এখানে পরীক্ষিত আর কেউ নয়, এখানে পরীক্ষিত অভিমন্যুর পুত্র শুধু নয়, এটা তো একটা লীলার চরিত্র, তত্ত্বের চরিত্র। পরীক্ষিত আমরা সবাই, আমরা মৃত্যু পথযাত্রী। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের মৃত্যু হচ্ছে। আমার বয়স যদি 40 হয়, 40 বছরের মৃত্যু হয়ে গেল। আমার বলেছি 60 বছর যদি হয়, আবার 60 বছরের মৃত্যু হয়ে গেল। আমরা মৃত্যু পথযাত্রী, প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমরা মরছি। তাই পরীক্ষিত আনন্দই পেলেন। তিনি গঙ্গার তীরে উপবেশন করে প্রশ্ন করলেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কর্তব্যটা কি? আমাদের মনে কি জাগে মা? আমাদের মনে কি আকুলতা আসে, ব্যাকুলতা আসে? ভগবানকে প্রাপ্তির জন্য দুটি বস্তু দরকার মা, এক হচ্ছে আকুলতা আর এক হচ্ছে ব্যাকুলতা। ব্যাকুলতা যদি না থাকে, আকুলতা যদি না থাকে, প্রীতি যদি না থাকে, হৃদয়ে মাঝে ভক্তির সুদৃঢ়তা যদি না থাকে, ভগবানের প্রসাদ হয় না, ভগবানের কৃপা হয় না। প্রীতি, আকাঙ্ক্ষা, আজও বলো না গোবিন্দের জন্য একটা মালা গাঁথতে পারলাম না। যদি এরকম আকুলতা যদি থাকে। সাক্ষী গোপালের লীলা তো জানেন, কটকে সাক্ষী গোপাল দর্শন করতে গিয়েছেন উড়িষ্যার রানী। তৎকালীন সময়ে পালকিতে চলে গেলেন। গোপালকে দর্শন করে তার মনে এত আকাঙ্ক্ষা জাগলো, আহা কত সুন্দর গো, যদি নাসিকার মাঝে একটা ছিদ্র থাকতো, তাহলে আমার নাকের মাঝে যে নাকফুলটা আছে, আমি কানের সঙ্গে আমি দুলিয়ে রেখেছি, এটা আমি গোপালের নাকের মাঝে পরিয়ে দিতে পারতাম। আকাঙ্ক্ষা দেখো, আকুলতা জেগেছে মনের মাঝে, কিন্তু নাসিকার মাঝে তো কোনো ছিদ্র দেখতে পাচ্ছি না।
তাহলে আমার নাকের মুলকটা গোপালকে পরিয়ে দিয়ে যেতে পারতাম। রানীর মনে খুব আকুলতা, গোপালকে দেখে এত ভালো লেগেছে। পালকিতে চড়ে আবার ফিরে এলেন। রাত্রিবেলা ডাকছেন স্বয়ং গোপাল, মা আমি এমন করে কি ডাকে? চৈতন্য চরিতামৃতে দেখবে লীলাটা আছে। মা কি মধুর স্বর্গ, কি কি সম্ভাষণ। চোখটা বলছেন, কাউকে দেখতে পাচ্ছেন না, আমি তো নিঃসন্তান, বিবাহের এতদিন হয়ে গেল, কেউ তো আমায় মা বলে ডাকেনি। কে ডাকছে? মনের ভাবনা তো, কে ডাকছে? চোখটা খুলে আর দেখতে পাচ্ছেন না। আবার চোখ বন্ধ করে একটু ঘুমের চেষ্টা করছেন, আবার সেই মায়া ভরা ডাক, মা কে তুমি? এমন করে আমায় ডাকো। আমি কেবল তোমার ডাক কর্ণে গোচরিত করতে পারছি, তোমায় তো দেখতে পাচ্ছি না। কতকাল ধরে এই চিত্ত চাতক পাখির ন্যায় প্রতিজ্ঞারত ছিল, আমায় কেউ এমন করে মা বলে ডাকবে। তুমি কে? একটিবার বলো, আমায় চিনতে পারছো না? আমি তোমায় তো দেখতে পাচ্ছি না, চিনবো কি করে? আমি তোমার সন্তান গোপাল, যাকে দেখে তোমার মনে বাৎসল্য প্রেম জেগেছে, যাকে দেখে তোমার মনে হয়েছে আরে এমন যদি আমার সন্তান থাকতো, তাহলে নাকের মাঝে আমি আমার মুলকটা পরিয়ে দিতে পারতাম। ওই যে কেঁদে কেঁদে বলে এলে, এই জগৎ সংসারে আমি সবারই সন্তান। যে প্রীতি আর ভক্তি করে আমাকে একটিবার ডাকে, আমি তৎক্ষণাৎ তার কাছে চলে যাই। আমার পিতার নবলক্ষ ধেনু ছিল, কিসের অভাব ছিল? এরপরও আমি অন্যের বাড়িতে চুরি করে মাখন খেতে যেতাম। কেন জানো? ওরা আমায় ডাকতো, ওরা ননি মাখন ভান্ডে সাজিয়ে ওরা মনে মনে চিন্তন করতো, আরে গোপাল কবে আসবে। আমি ভাণ্ড যখন ভাঙতে যাই, ওরা দেখে আনন্দ পায়। আমি মাখন খেতে চাই না গো, ওই মাখনের মাঝে হৃদয়ের যতটা প্রেম আর ভক্তি ওরা মাখিয়ে রাখে, আমি কেবল সেটা গ্রহণ করতে চাই। কে বলছে আমার নাসিকায় ছিদ্র নেই? তুমি আগামীকাল আবার আমায় দেখতে যেও। আমার মা যশোদা বাল্যকালে আমার নাসিকা ছিদ্র করে একটা মুলক পরিয়ে দিয়েছিল, তুমি যেও। কে বলছে আমার নাসিকায় ছিদ্র নেই? তুমি যেও মা, তুমি যেও। আচারকে লুকিয়ে পড়লেন উড়িষ্যার রানী, আর বললেন গোপাল তুই আমার ছেলে হলি, তুই আমায় মা বলে ডাকলি, পরে আমি তোর মা হওয়ার যোগ্য নই, কিন্তু একটু নয়নের জলে হৃদয়ের আকুলতা তোর কাছে জানালাম, তুই আমার সন্তান হলি। আমি যেন এমন করে আমার গোপালকে পুত্র রূপে প্রীতি করতে পারি, ভালোবাসতে পারি। চলে আমার নাসিকার মাঝে লকটা দিয়ে দিল। এই যে আকুলতা, এই আকুলতা না থাকলে হয় না, ব্যাকুলতা না থাকলে হয় না। ভগবানের সম্মুখে দাঁড়ালে যদি সারাদিনের মাঝে কিছুটা সময়ও তার জন্য কাটাও, সময় ব্যয় করো, দেখবে মনের মাঝে একটা শান্তি পাওয়া যায়। আজকে গোবিন্দের জন্য একটু রান্না করে পঞ্চব্যঞ্জন দিতে পারলাম, মনে ভালো লাগে না? শান্তি লাগে না? একটা মালা গেঁথে দিতে পারলাম, আর 24 ঘন্টার মাঝে যখন জপ সংখ্যা পূরণ হয় না, ভগবানের কাজ করতে পারোনি, কেমন লাগে? তখন অস্থিরতা লাগে না? যারা কোনদিন ভগবানকে ডাকেনি, ভালোবাসেনি, সময় দেয়নি, দেখবে ওরা ভগবানের মন্দিরের সম্মুখে যখন ভগবানের সামনে দাঁড়ায়, তখন নিজেকে কত তাদের অপরাধী মনে হয়। কিছুই করতে পারলাম না, এত বয়স হয়ে গেল ঠাকুর, তোমার জন্য কিছুই করতে পারলাম না। পাপীকে মানুষ বলতে হবে না, নিজের বিবেক তাকে অটোমেটিক বুঝিয়ে দিচ্ছে, এই 50 বছর কাটালে আমার জন্য কিছুই করতে পারলে না, আমি দৌড় থেকেই জানছি। আর যখন একটু একটু করে ভগবানের জন্য প্রতিদিন সময় দেব, আমরা ভগবানের সম্মুখে দাঁড়িয়ে যখন আমরা আমাদের ভেতর থেকে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, একটা সান্ত্বনা পাওয়া যায়, একটা কোনো আনন্দ প্রাপ্তি হয়, তখন চিত্তের মাঝে এই আকুলতা বেকুলতার সমাহার
এটি খুব প্রয়োজন, এটি খুব আমাদের চিত্তে আনয়ন প্রয়োজন। আর সাধু সঙ্গই পারে আমাদের মাঝে চেতনা জাগিয়ে দিতে। নববিধা ভক্তির মাঝে শ্রবণের পর আমরা জানলাম কীর্তন, আর এইভাবে একটি আছে পদসেবা। আর এই সকল কিছুর অধিকার গুরুদেব দিতে পারে। এজন্যই বলা হলো শ্রীগুরু চরণের অধীন এই শিবোত্তমবতী যে প্রসাদের উপরে সর্ব আশা। চক্ষু দান দিল যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায় যাহার চরিত। শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু রঘুনাথ লিখের জীবন। আহা প্রভু কর দয়া দেখো মুড়ি পদ ছায়া এবে যশ ঘুষুক ত্রিভুবন। গুরুদেব কৃপা করে আমাদের মতি জাগিয়ে দেন, মতি জাগিয়ে দেন, অধিকার প্রদান করেন। গুরুবাক্য শ্রেষ্ঠতাই গৌরী গোবিন্দ দাসকে গ্রহণ করলেন পদ সেবার জন্য। পদসেবায় শ্রেষ্ঠ কৃপা হয়। এই প্রসঙ্গ থেকে এত দূর গেলাম। লক্ষ্মী দেবী প্রাণনাথ নারায়ণের পদসেবা করতে করতে তিনি কোমল স্বরে বলছেন, প্রভু আমার একটা বাসনা ছিল তোমার কাছে। প্রিয়া, আমার কাছে তুমি কিছু চাইবে আর তুমি এমন কাঙ্গালের নিয়ে বলছো, তা তো হয় না। তুমি রাস রানী, বলো তোমার কি চাই। কিন্তু আমি যা চাইবো তুমি তা দেবে তো? আমি তোমায় দেব না। বলো বলো প্রিয়া, তোমার কি ইচ্ছে? আমার নিজের জন্য নয়, তোমার নিজের জন্য নয়, কার জন্য তোমার এই আবেদন? যদি তুমি অনুমতি দাও, নারদ এতকাল বৈকুণ্ঠে আমার সেবা করলো, আসছে আমার কাছে কিছু চাইলো, কিন্তু তারই চাওয়াটা আমি পূরণ করতে পারবো না। তুমি বৈকুণ্ঠের ঈশ্বরী, পার্থরানী, রাজরানী, মহালক্ষ্মী, তুমি ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী, তুমি তোমার কাছে এমন কি নেই যা তুমি নারদের ইচ্ছেকে পূরণ করতে পারো না? প্রভু, এই যে আমার সাধ্যের বাহিরে এই চাওয়া যে তোমার কাছে, সে তোমার একটু অধরা অমৃত পান করতে চায়, উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে চায়। না 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 দেবী, তা হয় না। এই মহাপ্রসাদ বৈকুণ্ঠের সম্পদ, এটি অন্য কোথাও দেয়ার অধিকার আমার নেই। অন্য কোথাও এই কৃপা ছড়িয়ে পড়ুক, আমি তা চাই না। কি করে আমরা মর্তধামে পেলাম? এই ইতিহাস, এই পটভূমি আমরা শ্রবণ করছি। মর্তধামে আজকে যে আমরা মহাপ্রসাদ পাচ্ছি, আনন্দ বাজারে গিয়ে অনেকে মহাপ্রসাদের অপচয় করছি। শ্রদ্ধা